দক্ষিণ এশীয় ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার নতুন এক মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছে সৌমিত জায়ান, হামজা চৌধুরীরা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় আয়োজিত ঐতিহ্যবাহী ফিফা এশিয়ান কাপ 2026-এর আসরে সরাসরি অংশগ্রহণের আমন্ত্রণও পেয়েছে বাংলাদেশ। মূলত ভারতের এক সিদ্ধান্তের কারণে হঠাৎ করেই বাংলাদেশের সামনে এই মহাদেশীয় টুর্নামেন্টের দুয়ার খুলে গিয়েছে। পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক সূচি অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরে ফিফা উইন্ডোতে ফুডেলা একটি নাবিল পণ্য। ভারতের আসিয়ান কাপে অংশ নেওয়ার কথা থাকলেও তাদের অক্টোবর মাসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কাঙ্ক্ষিত হাই ভোল্টেজ প্রীতি ম্যাচের সেরা প্রস্তুতি নিশ্চিত করতেই এই আসর থেকে শেষ মুহূর্তে নিজেদের নাম সরিয়ে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের এই অপ্রত্যাশিত প্রত্যাহারের পর ডিভিশন 1 গ্রুপ এ এর সেই খালি আসনে লাল সবুজদের অন্তর্ভুক্ত করে খেলার অফিসিয়ালের প্রস্তাব পাঠায় ফিফা। বিশ্ব ফুটবলের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে শুক্রবারই বিকেলে বাফুফের জাতীয় দল কমিটির জরুরি সভায় সর্বসম্মতভাবে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আসরে অংশ নিতে বাফুফেকে কোনো আর্থিক ব্যয় বহন করতে হচ্ছে না, বরং বিমান ভাড়া, আবাসন সহ সব খরচ ফিফা ও আয়োজকরা বহন করবে এবং মিলবে বিশেষ আর্থিক অনুদানও। সেপ্টেম্বরে ফিফা ওয়ানডেতে ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন নাকি কিরগিজস্তান সফর বাফুফের এমন দ্বিধাদ্বন্দ্বের মাঝে এক প্রকার নতুন সংকট দূর করে দিল ফিফা। আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা শক্তিশালী দলগুলোর মুখোমুখি হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও এশীয় ফুটবলের পরাশক্তিদের বিরুদ্ধে নিজেদের শক্তি পরখ করার এমন বড় সুযোগ সাম্প্রতিক সময়ে লাল সবুজের ফুটবলে দেখা যায়নি। তাই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থানে জানান দেওয়া এবং এশিয়ার মূলধারার ফুটবলে বাংলাদেশের নতুন যাত্রা শুরুর জন্য এই টুর্নামেন্টটি এক যুগান্তকারী টার্নিং পয়েন্টও হতে পারে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।